আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের বিষয় নিয়ে, মানে এক কথায় মাধ্যমিক মোটিভেশন। তো আমার সাথে একটা ভাই রয়েছে, তা ওর পরিচয় আমরা নেব। তার পাশাপাশি আজকে কেন নিলাম ওকে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি মাধ্যমিকের পরীক্ষা শুরু, তো আজকের মাধ্যমিকের টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। কারণ কি, এই মাধ্যমিকটাই কিন্তু জীবনের একটা এমন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, মানে একটা বোর্ডের পরীক্ষা। তো এই প্রথম বোর্ডের পরীক্ষা তোমাদের কতটা উল্লেখযোগ্য, এর পাশাপাশি তোমাদের ফিউচার নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আজকে ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যে মাধ্যমিকের কি কি বিষয় যেগুলো তোমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে, বা মাধ্যমিকের পড়াশোনা ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো মেন কথা হচ্ছে, ভাই তোমার নামটা তাহলে বলো। আমার নাম সুমন ব্যাপারী। এবার এক এক করে ওকে প্রশ্ন করবো। অ্যাকচুয়ালি তো মানে ভাই, তোমার যে ভবিষ্যতের যে চিন্তা ভাবনাটা রয়েছে, তুমি ভবিষ্যতে কি হতে চাও, এই বিষয়টা একটু যদি উল্লেখ করো। অ্যাকচুয়ালি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। এবার প্রথম দিকে এরকম চিন্তা ভাবনা ছিল না, কিন্তু যেহেতু দেখলাম যে ছোটবেলা থেকেই আমার সায়েন্স গ্রুপটা প্রিয়, পছন্দ, তো সেসব দিক থেকে আস্তে আস্তে যেহেতু ভালো ছিলাম, তো আস্তে আস্তে সবাই বললো, বিশেষ করে আমার মামা, যে বোঝালো যে তুই যেহেতু সায়েন্স গ্রুপে ভালো, তো অন্যান্য দিকে নজর না দিয়ে তুই ডাক্তারির দিকে নজর দে। আমার প্রথমে ছিল আর্মির দিকে নজর, কিন্তু আস্তে আস্তে মামা আমার নজরটা চেঞ্জ করে বললো যে ডাক্তারির দিকে নজরটা রাখ, তাহলে তোর সুবিধা হবে, তুই যেহেতু সায়েন্স টেন্স হিসেবে ভালো। তাই হ্যাঁ ভাই, তোমাকে একটা কথা বলবো, যে তুমি কি মন থেকে ডাক্তার হতে চাও? হ্যাঁ, মামার বলার পর আস্তে আস্তে যখন ভাবলাম, নিজেকে বুঝলাম, তো আস্তে আস্তে তারপর একটা মনের বিষয় হয়ে গেল। এখন কেমন হয়েছে যে ডাক্তারি না হলে আর ইচ্ছা না, অন্য কিছু হওয়ার আচ্ছা কোনো আচ্ছা, ইচ্ছা নেই। দেখো আমি কেন ওকে নিয়ে আসলাম, এর কারণে একটা বিশেষ কারণ রয়েছে। সেটা হচ্ছে কি, যে আমি দেখলাম যে এই যে ছোট্ট, মানে ও যেহেতু মাধ্যমিকে এবার উঠেছে, ও মাধ্যমিকে পরীক্ষা দেয়নি কিন্তু এবার, মানে পরবর্তীকালে পরের বছরে দেবে। তো আমি এর জন্যই তোমাদের সামনে ওকে নিয়ে আসলাম। এর বিশেষ কারণ হচ্ছে যে ও এই বয়সের থেকে ভবিষ্যতে কি করবে সেই চিন্তা ভাবনা কিন্তু এখন থেকে তৈরি হয়ে গেছে। মানে অনেকে মানে ভাবতেই পারে না, অনেকে আছে, সবাই তেমনটা না হলেও কিন্তু অনেকেই আছে যে মানে ভবিষ্যতে কি করবে সেটা ভাবতেই পারে না মাধ্যমিক বয়সে। তো সেই চিন্তা ভাবনাটাকে তোমাদের মধ্যে আনার জন্য বিশেষ করে ওকে আনলাম। শুধু এখানেই নয়, তোমরা অনেকে ভাবছো ভবিষ্যতে কি বিষয় নিয়ে পড়বে বা কি চাকরি করবে, ঠিক আছে, সে সমস্ত কোনো রকম চিন্তা ভাবনা হয় না। তো ও যেহেতু এখন থেকেই ভাবছে যে পরবর্তীকালে ডাক্তার হবে, ও নিটের পড়াশোনা, কিছু পড়াশোনা শুরু করে দিয়েছিল তাই না? হ্যাঁ, নিটের পড়াশোনা, মানে এক কথায় আজকে এই বয়স থেকে, ভাই তোমার বয়স কত? আমার এখন 16 বছর বয়স। 16 বছর বয়স, মানে 15-16 বছর থেকে ভাবা শুরু করে দিয়েছে ভবিষ্যতে সে কি করবে। এবার আমি শুধু তাদেরকে টার্গেট করছি, তোমরা যারা এখনো ভাবতে পারছো না বিষয়টা নিয়ে, যে ভবিষ্যতে কি চাকরি করবে বা ভবিষ্যতে কি নিয়ে তুমি তোমার লাইফটাকে কাটাবে, কি কাজ করবে, তোমার পছন্দের কি কাজটা করবে, তাহলে কিন্তু এখন থেকে ভাবতে হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে আমাকে ফোন করে, 28 বছর, 29 বছর, 31 বছর বয়সের ছেলে মেয়েরা যারা আমাকে ফোন করে রীতিমতো কান্না করে, স্যার কি করব, কি করলে ভালো হয়, এখন ভাবতেই পারছি না ঠিক মতন। তাদের উদ্দেশ্য করে ভিডিওটি বানানো, কারণ পরে তোমার একটা বয়স চলে যাওয়ার পরে তখন ভেবে কিন্তু কোনো লাভ হবে না। তার জন্য তাদেরকে মোটিভেট করার জন্য এই স্পেশাল ভিডিওটি বানাচ্ছি। তাই তোমরা যারা যারা ভাবছো যে চাকরির জন্য প্রস্তুতি নেবে, তাহলে আজকের এই দিন থেকে তোমরা কিন্তু শুরু করে দাও। যেহেতু মাধ্যমিকের পরেই তোমাদের কিন্তু কেরিয়ারের গুরুত্বপূর্ণ একটা সময় আসতে চলেছে, ঠিক আছে? তাই তোমরা যারা যারা, যেহেতু আমি অঙ্কটাকে করাই, চাকরির জন্য অঙ্কটাকে করাই, অঙ্ক প্লাস রিজনিংটাকে করাই, তোমরা অনেকে জানোই না কে ভালো পড়ায়, ঠিক আছে? মানে চলে যাও হট করে 20-30 হাজার টাকা মানে আর কি দিয়ে দাও তাদেরকে, ঠিক আছে? চাকরির জন্য চাকরি একটা ব্যাপার থাকে। কিন্তু আমি একদম মানে ফুল কনফিডেন্সের সাথে একটা কথা বলতে পারি, তাদের কাছে গিয়ে ম্যাক্সিমাম সবাই কিন্তু ঠকে যায়। কারণ কি, তারা 20-30-40 হাজার টাকা নিয়ে ফেলে, বাদ বাকি আমাদের যে কন্টেন্ট রয়েছে, আমরা যেভাবে অঙ্কগুলি শিখি তার অর্ধেকও তাদের কিন্তু কন্টেন্ট নেই। কিন্তু আমরা তার থেকে শুধু স্বল্প মূল্যে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকাতে তোমাদের কিন্তু টোটাল কোর্সটা দিয়ে দিই। তাহলে বুঝতে পারছো, তাদের থেকে বেশি পড়াশোনা তোমাদেরকে প্রত্যেকটা যেরকম অঙ্কের চ্যাপ্টার ভিত্তিক সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিই, যাতে তোমরা ভালো করে শিখতে পারো। যে এর আগের বারও এসএসসি জিডিতে অনেক পাস করেছে, এবারে অনেক এসএসসি জিডিতে পাস করেছে। অনেক ভাই ট্রেনিং এর মাঝখানে এসে আমাদের কাছে গল্প করে, খুব ভালো লাগে। তাদেরও কিছু কিছু ভিডিও তোমাদেরকে দিচ্ছি। অনেক ভাই বোনরা কলকাতা পুলিশ, তারপরে কনস্টেবল পুলিশে পাস করেছে। মানে এক কথায় আমাদের এই স্বল্প টাকায় শিখে তারা পাস করছে, আর ওদিকে 20-30 হাজার টাকা কোথাও খরচ করে কিন্তু পাস করতে পারছে না। তাহলে বুঝতে পারছো ওখানে ব্যর্থতা। তাই তোমাদেরকে বলবো, সঠিক মানুষগুলিকে চিনতে হবে। তো এই ভাইটা এই অল্প বয়সে ওর এই মানসিকতা যদি তৈরি হতে পারে, তাহলে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিকের পরে তোমাদের কিন্তু কেরিয়ার সম্বন্ধে সম্পূর্ণ এখন থেকেই ভাবতে হবে। কারণ মাধ্যমিকের পরে তুমি যদি ভাবো না আমি এখনো তো কচি বয়স, আমার এখনো বয়স বাড়ুক তারপরে সে দেখে নেবো, বুঝে নেবো, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু মারাত্মক পরিমাণে ভুল করছো। কারণ এখন অ্যাডভান্স যুগ, 5G যুগ চলছে, তারপর 6G চলে আসবে, ঠিক আছে, 5G জেনারেশন, তারপর 6G আসবে। তুমি কিন্তু পিছিয়ে থাকলে হবে না। তুমি যদি 2G তে পড়ে থাকো তাহলে তুমি কেস খাবে। তাই তোমাদের প্রত্যেককে বলবো,
দেখো, যেহেতু ভিডিওটা মাধ্যমিক মোটিভেশন, যাতে তোমাদেরকে কিছু কিছু তথ্যগুলি তোমাদেরকে জানিয়ে দেওয়া যায়, তার জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা বিষয়গুলো দেখে সচেতন হতে পারো, স্পেশালি সেজন্য ভিডিওটি। তাহলে ভাই, তাহলে ডাক্তারির যে প্রথম যে পার্টটা, সেটা তাহলে কি নিয়ে পড়াশোনা করতে হবে? নিট প্রথমত নিট ক্র্যাক করতে হবে, তো তার জন্য আমার মাধ্যমিক একটু ভালো রেজাল্ট করতে হবে, সায়েন্স নিয়ে করতে হবে। তারপর উচ্চ মাধ্যমিক পাস করার পর সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে আমাদের করতে হবে। তো তার জন্য আমাদের ছোটবেলা বা এরকম টাইম থেকে একটু সায়েন্সটা একটু নিজের দিক দিয়ে ভালো করার চেষ্টা করতে হবে, যাতে নিটে কোনো অসুবিধা না হয়। আর তারপর থেকে যদি আমরা ক্লাস 11 বা এই নাইন থেকেই ভালো করে সায়েন্সের দিকটা দেখা শুরু করি, তখন যখন আমরা নিটের প্রিপারেশন নেব, তখন আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে তেমন খুব একটা অসুবিধা হবে না। তার ফলে আমরা 1-2 বছরের মধ্যে নিট ক্র্যাক করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তার মানে মাধ্যমিকে যে নাম্বারটা, ভালো একটা নাম্বার স্কোর বানাতে হবে, ঠিক আছে? বানানোর পর তুমি নিট নিয়ে পড়াশোনা করবে। না, মাধ্যমিকে ভালো একটা স্কোর না, বিশেষ করে সায়েন্সের দিকটা যদি তুমি মাধ্যমিকে যদি সায়েন্স নিতে চাও, তাহলে তোমার একটু সায়েন্সটার দিক দিয়ে ভালো তুলতে হবে। এবার সবকটা সাবজেক্টে দেখো, অনেকে সবকটা সাবজেক্টে ভালো নাও হতে পারে। তো সেই বিষয়ে আমি যদি বলি, তাহলে সায়েন্সের দিকটা ভালো করো যদি তুমি সায়েন্সের দিকে আসতে চাও। ভাই, তুমি কোন স্কুলে পড়ো? আমি অশোকনগরের বাসিন্দা, তো আমি অশোকনগর বিদ্যাসাগর বাণীমোহন হাই স্কুলে পড়ি। অশোকনগরের স্টুডেন্ট, তাই তো? এবার তুমি যেটা বললে, যেটা মাধ্যমিকের পাশের পরে তুমি নিট নিয়ে পড়াশোনা করবে। এবার এই যে নিট নিয়ে পড়াশোনা, সেখানে তুমি জানো কত বছরের পড়াশোনা করতে হবে? সেটা তো ঠিক নেই না, যেমন একটা চাকরি পরীক্ষায় কেউ ক্র্যাক করতে অনেক বছর লাগিয়ে দেয়, তো সেরকমই নিটটাও একটা এমবিবিএস এর জন্য যেটা পরীক্ষা দেওয়া হয়, যে আমি পরীক্ষাটা দিলাম, তারপর আমাদের এমবিবিএস কলেজে একটা চান্স হবে। তো পরীক্ষার নাম্বার অনুযায়ী চান্স হবে, যদি তুমি ভালো নাম্বার পাও তাহলে গভর্নমেন্ট কলেজে, আর যদি খারাপ নাম্বার পাও তাহলে প্রাইভেট কলেজে তোমার যেতে হবে। আচ্ছা, তার মানে নিট পাস করার পরে তোমার তারপরে মানে পদ্ধতি জানা আছে কি করতে হবে? এমবিবিএস, হ্যাঁ, এমবিবিএস এর ওখানে কত বছর যাবে? ওখানে 5.5 ইয়ার্স লাগবে, মানে 5.5 বছর মতো লাগবে, তাই তো? আর তোমার কি এটা অভিজ্ঞতা? অনেকে তো ভয় পায় যে অনেক টাকা খরচ হয়ে যাবে, অনেক ব্যাপার স্যাপার হবে, সেই ক্ষেত্রে তুমি কি জানো যে সেখানে কত টাকা খরচ হতে পারে? ওই জিনিসটার ভয় আমারও ছিল, কিন্তু আস্তে আস্তে আমি সোশ্যাল মিডিয়া, ইউটিউব এইসব ঘাঁটতে দেখলাম যে যদি তুমি ভালো রেজাল্ট করো, আর ভাগ্যক্রমে তুমি যদি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাও, তাহলে কম খরচের মধ্যেই হয়ে যাবে। সেটা খরচ কমসে কম 3 থেকে 5 লাখের মধ্যে হয়ে যায় তোমার 5.5 ইয়ার্স এর। আর যদি এইমস এ পেয়ে যাও, দিল্লিতে যে এইমস আছে, তো সেখানে আরো কম, সেটা 1 লাখের মধ্যেই বোধহয় হয়ে যায়। তাহলে মোটামুটি বুঝতে পারলে যে মানে ডাক্তারি নিয়ে তোমরা যারা পড়াশোনা, শুধু ডাক্তারি নিয়ে তো অনেকে পড়াশোনা করবে না, অনেক অনেক ক্যাটাগরিতে পড়বে। তা তোমাদের আমি মেন কথা এটাই বলতে চাইছি, মাধ্যমিকের পরে কেউ বসে থাকবে না। মাধ্যমিকের পরে তোমাদের কেরিয়ার নিয়ে ভাবতে হবে। যদি না ভাবো তাহলে তুমি কিন্তু পিছিয়ে গেলে। যে এই ভাইটা যখন এত কম বয়সে ভাবতে পারছে, তাহলে তোমরা মাধ্যমিক পাশের পরে তোমাদের কিন্তু ভাবা শুরু করতে হবে। তাই তোমরা বুঝতে পারলে যে অনেকে ভাবে কি যে ডাক্তারি নিয়ে পড়াশোনা করলে অনেক টাকা পয়সা খরচ যাবে, তেমন না, কোটি কোটি টাকা খরচ যাবে এমন কিন্তু ব্যাপার থাকে না অনেক সময়, ঠিক আছে? তো ব্যাপারটা মোটামুটি আশা করি ডিটেলস জেনে যাবে, সেই নিয়ে সমস্যা নেই। আমি মেন মুদ্রা কথা এটাই বলতে চাইছি যে এই ছোট ছোট ভাই বোনেরা যদি এখন থেকে ভাবতে পারে, তাহলে তোমরা কেন পিছিয়ে থাকবে? অনেকে তো কলেজের পরেও ভাবে না, যে এই চাকরি নিয়ে পড়াশোনা তারপরে নিয়ে ভাবে, তারপর পড়াশোনা করতে করতে সে 28, 29, 30 বছর চলে যায়, গড়িয়ে যায়, তারপরে ডিমোটিভ হয়ে যায়, টেনশনে ভোগে, ডিপ্রেশনে ভোগে, অনেক ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? তার জন্য স্পেশালি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এই যে ভিডিওটি প্রত্যেক বন্ধু, তোমার প্রিয় বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে, যাতে তারাও জিনিসটা বোঝে, মানে সঠিক সময় সঠিক জিনিসটা বুঝতে পারে। কারণ দিনের শেষে একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা যদি সঠিক সময় সঠিক জিনিসটা না জানতে পারি, তাহলেই কিন্তু আমরা বিপদে পড়ি। তার জন্য তোমাদের, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে আমি এই বার্তাটাই পৌঁছে দিতে চাচ্ছি, যে তোমরা সঠিক সময় সঠিক জিনিসকে বুঝে যাও, আর তোমার বন্ধু বান্ধবীদেরকেও তোমরা কিন্তু জিনিসটা শেয়ার করে, যাতে সবাই জিনিসটা জেনে যায়, যে সঠিক সময় সঠিক মানে জিনিসগুলো শেখা শুরু করে দেয়, ঠিক আছে? বা প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। পরবর্তীকালে তুমি যদি অন্য সেক্টরে চলে যাও, তখন কিন্তু আর পাবে না। আর এই যে তোমাদের যে একাডেমিক ইয়ারের যে সময়টা 11, 12, এই সময়টা নষ্ট না করে তোমরা যদি এই মানে মেনলি যেখানে পৌঁছাতে চাচ্ছ তুমি, বা যেই কেরিয়ার নিয়ে পৌঁছাতে চাচ্ছ, সেই কেরিয়ারটা এখন থেকে শুরু করে দাও। তাহলে ভিডিওটি এর হলো, আশা করি। এছাড়া ভাই তুমি কিছু বলবে কি? হ্যাঁ, একটা কথা আছে। বলো। আমাদের যে মাধ্যমিকের পর বললেন যে শুধু পড়াশোনা চালু করে দিতে হবে, সেটা কিন্তু না। আমাদের একটা ড্রিম আমাদের মাথার মধ্যে থাকে যে আমরা কি করব, তো সেই অনুযায়ী ভেবে আমাদের এখন থেকে একটা স্টেপটা মাথায় আনা উচিত, যে কি করতে হবে, কি করলে আমরা একটু এগোতে পারবো। তো তাই বলে যে গাধার মতো আমরা খেটে বেড়াবো শুধু, সেটা না। একটু মাঝে মাঝে রেস্ট, মাঝে একটু আনন্দ ফুর্তি করে ঘুরতে যাওয়া, সবকিছু করে তারপর পড়াশোনাটাকে করো, কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখো। যে সবকিছু করার চক্করে পড়াশোনাটাকে পিছনে ফেলে দিলাম, সেটা না। পড়াশোনাটাকেও নির্দিষ্ট একটা জায়গায় রাখলে হবে। একদম একদম। না, আমি ভিডিওতে এটাই বোঝাতে চাইছি যে এখন থেকে ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাবনা যদি এখন থেকে না হয়, তাহলে পিছিয়ে পড়বে। তো মানে যে অ্যাডভান্টেজটা তুমি নেবে, সেই অ্যাডভান্টেজে আরো 2 বছর পরে যে সমস্ত ভাই বোনরা শুরু করবে, তারা তো পিছিয়ে পড়বে না। এটাই আমি বলতে চাইছি। আর
তোমার ওই 9 ক্লাসে কত রেজাল্ট, কিরকম রেজাল্ট ছিল, কত পার্সেন্ট? আমার 82.6 ছিল। 82%, মানে খুব ভালো স্টুডেন্ট, বুঝতেই পারছো। তো আশা করি বুঝতে পারলে টোটাল বিষয়টা ভিডিওর সাথে আলোচনা করে দিলাম। বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও, কারণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মানে দেখো, উপকার করলে, কাউকে উপকার করলে বা ভালো কিছু শেয়ার করলে নিজেরও ভালো হয়, তো সমাজের ভালো হবে, না সমাজের ভালো হলে আমাদের রাজ্যের ভালো হবে, দেশের ভালো হবে। তো আশা করি বুঝতে পারলে। তো ভিডিওটির মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি তোমাদেরকে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।